পকেটে অল্প কিছু টাকা থাকলেই ব্যবসা করা যায়, তবে ব্যবসা করতে হলে আপনার ছোট্ট একটা মন লাগবে। ব্যবসার মন মানসিকতা যদি আপনার ভিতরে না থাকে, আপনি কখনোই ব্যবসায়ী হতে পারবেন না। তাই ব্যবসায়ী হতে হলে ব্যবসায়িক মন মানসিকতা গড়ে তুলুন, তাহলেই আপনি ব্যবসা করতে পারবেন। আপনার কাছে পুঁজি কম আছে, আপনি ছোট ব্যবসা করবেন। আপনার কাছে পুঁজি বেশি আছে, বড় ব্যবসা করবেন। ব্যবসায়ী হতে হলে আগে মনটা গড়ে তুলবেন, এরপরে ব্যবসার চিন্তা করবেন। সাবজেক্ট সিলেকশনটা খুব জরুরি। আপনি কী পণ্যের ব্যবসা করবেন সেটা সিলেকশন না করে উল্টাপাল্টা ব্যবসা করলে কিন্তু আপনি কখনোই ব্যবসায় গেইন করতে পারবেন না। তাই আপনার পণ্যটা আগে সিলেকশন করুন, তারপরে ব্যবসা করার চিন্তা ভাবনা করেন। আপনার পুঁজি অনুযায়ী আপনার পণ্য সিলেকশন করবেন। আপনার কাছে 20,000 টাকা পুঁজি আছে, আপনি 5 লাখ টাকা ব্যবসা শুরু করলেন, তাহলে কিন্তু আপনি কখনোই ব্যবসা করতে পারবেন না। আপনার ব্যবসা শুরুতেই ব্যাকফুটে চলে যাবে আর আপনি ঋণগ্রস্ত হয়ে যাবেন। সো আপনার কাছে 20,000 আছে, ওই 20,000-এর ব্যবসা খোঁজেন, দেখবেন আপনি কিভাবে গেইন করেন। কারণ আপনার কোনো পিস্টান থাকবে না। ছোট পুঁজি দিয়ে ব্যবসা শুরু করবেন, পিস্টান ছাড়া ব্যবসা করবেন, দেখবেন তরতর করে। আপনার স্বপ্নটা যদি 5 লাখ বা 10 লাখের থাকে, ওই স্বপ্নটা পূরণ করার জন্য একটা টার্গেট ফিক্সড করবেন যে আমি 1 বছর 2 বছর বা 3 বছরের মধ্যে এই টাইপের একটা ব্যবসা দিব, অথবা আমার এই ব্যবসাটাকে আমি ওই পর্যায়ে নিয়ে যাব। সবচেয়ে বড় কথা, আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন এই চিন্তা কখনো করবেন না। আপনার টার্গেটটা কোথায় সেই চিন্তা করবেন, আপনি কোন পর্যন্ত যাবেন, তাহলেই আপনি ব্যবসায় গেইন করতে পারবেন। 3টি অল্প পুঁজির ব্যবসার আইডিয়া দিব। এই ব্যবসার যে কোনো একটা আপনি করতে পারবেন, খুব সহজ ব্যবসা। আপনার কাছে পুঁজি থাকুক আর না থাকুক, অল্প পুঁজি দিয়ে একটা ব্যবসা শুরু করে দিতে পারবেন। আপনি ফলের খুচরা ব্যবসা করতে পারেন। খুচরা ব্যবসা যতগুলো আছে অল্প পুঁজিতে, এর মধ্যে ফলের ব্যবসাটা আপার লেভেলে থাকবে। পুঁজি একেবারেই কম ইনভেস্ট করা লাগে। তাছাড়া এই ব্যবসায় লাভও কিন্তু অনেক ভালো থাকে। তাছাড়া মার্কেটে চাহিদা কিন্তু অনেক বেশি। ব্যবসাটা আপনি দুইভাবে করতে পারেন। যেমন সারা বছর যে ফলগুলা থাকে আমাদের দেশে, এই ফলগুলা বিক্রি করতে পারেন। আবার সিজনাল ফল নিয়েও আপনি ব্যবসা করতে পারেন, শুধু সিজনাল ফলের ব্যবসা করবেন। আবার দুইটা ব্যবসা একসাথে করতে পারেন। আপনি সারা বছর যে ফলগুলা থাকে এই ফলগুলা নিয়ে ব্যবসা করলেন, একটা সিজন গেল আর নতুন যে সিজনটা আসলো, যেমন আমের সিজন গেলে কাঁঠালের সিজন আসে, কাঁঠালের সিজন গেলে আপনার পেয়ারার সিজন আসে। প্রত্যেকটা সিজনে চেঞ্জ হয় আর একটা করে আইটেম আপনি অ্যাড করবেন। একসাথে কিন্তু আম, কাঁঠাল, পেয়ারা, তরমুজ এগুলো বিক্রি করা লাগবে না। একটা সিজন যাবে, একটা সিজন আসবে। তাই আপনি র্যান্ডম যে ফলগুলা আমাদের দেশে পাওয়া যায়, এই ফলগুলার পাশাপাশি আপনি সিজনাল ফল বিক্রি করতে পারেন। তাহলে দুইটা ব্যবসা আপনি একসাথেই করলেন। আর এই ব্যবসাগুলো আপনি রাস্তার পাশে স্টল নিয়েও করতে পারেন, ফুটপাতে দোকান দিয়েও করতে পারেন, ভ্যান গাড়িতে করে মহল্লা মহল্লায় বিক্রি করতে পারেন, কোনো ফলপট্টির মার্কেটে আপনি বড় দোকান নিয়েও এই ব্যবসা করতে পারেন। তাহলে ব্যবসার মজা কিন্তু আপনি বুঝে গেলেন যে সবভাবেই ব্যবসাটা করা সম্ভব। আর সবচাইতে সহজভাবে যদি আপনি করতে চান, তাহলে ভ্যানে করে বিক্রি করবেন, কোনো প্যারা নাই, কোনো ঝুট ঝামেলা নাই। শুরুতে ভ্যান কেনার দরকার নাই, একটা ভ্যান গাড়ি ভাড়া নেবেন, ব্যবসা শুরু হয়ে যাবে। আপনি শুরুটা 20,000 টাকা পুঁজি নিয়ে করেন, 20 থেকে 1 লাখ টাকা লাগতে পারে। তবে আপনি শুরুতে কম পুঁজি দিয়ে করেন। আপনি যে জায়গায় ব্যবসাটা করবেন ওই জায়গায় যদি ব্যবসা ভালো হয়, তাহলে পুঁজি বেশি ইনভেস্ট করবেন, আস্তে আস্তে বড় করবেন। খুব তাড়াতাড়ি বড় করার দরকার নাই। শিখাওটা হয়ে গেলেই কিন্তু ব্যবসা কিভাবে বড় হবে আপনি নিজেও চিন্তা করতে পারবেন না। শুরুতে আপনি কি কি ফল নিতে পারেন, যেমন র্যান্ডম যে ফলগুলো পাওয়া যায়, যেমন আপেল, কমলা, কলা, পেঁপে, আঙ্গুর, হ্যাঁ, এইসব ফল। যেমন সিজনাল ফল আছে আম, কাঁঠাল, তরমুজ, পেয়ারা, এই সমস্ত। আরও অনেক ফল আছে যেগুলো আপনি যখন ব্যবসা করবেন তখন আপনি বুঝবেন কোন টাইপের ফলগুলায় লাভ বেশি হয়, কোনটা বেশি খুব তাড়াতাড়ি পচে যায়, কোন মালগুলা আপনি সহজে কিনতে পারবেন, কোন মালগুলার কাস্টমারের চাহিদা আছে। দোকান দেওয়ার পরে আপনার সব বোঝা হবে।
আপনি যদি দোকান না করে নেগেটিভ পজিটিভ চিন্তা করেন, তাহলে আপনি কখনোই ব্যবসায়ী হতে পারবেন না। এই ফলগুলা আপনার আশেপাশেই ফলের আড়ত আছে। সিজনাল ফলের আড়ত আলাদা, আবার সারা বছর যে ফলগুলা পাওয়া যায় ওই ফলের আড়ত আলাদা। তাহলে আপনি ওই আড়ত থেকে মালগুলা কিনে আপনি ব্যবসা করতে পারবেন। আর মালগুলা কোথায় বিক্রি করবেন এই চিন্তা কিন্তু আপনার। আপনি আগে সিলেক্ট করবেন আপনি কিভাবে ব্যবসাটা করবেন, তাহলে আপনার বোঝা হয়ে যাবে যে আপনি মালগুলা কিভাবে বিক্রি করবেন আর কোথায় বিক্রি করবেন। ফলের ব্যবসায় সবসময় প্রফিট মার্জিন ভালো, যেহেতু এই ব্যবসায় ঝুঁকি আছে, রিস্ক আছে, তাই এই ব্যবসায় প্রফিট মার্জিন ভালো থাকে। কাঁচা সবজির ব্যবসা করতে পারেন, খুব জনপ্রিয় একটি ব্যবসা, প্রতিদিনই চাহিদা থাকে। গৃহিণীরা রান্নাঘরে গেলেই সবজি খোঁজে, সবজি না থাকলেই বাজার থেকে কিনে নিয়ে আসতে হয়, অথবা আপনার বাসার কাছেই ভ্যানালারা বসে আছে তাদের কাছ থেকে কিনে নিয়ে আসেন, এইভাবে চলে। তো আপনি যদি এই ব্যবসাটা করতে চান, আপনি আগে টেকনিকটা খুঁজবেন যে কিভাবে আপনি এই ব্যবসাটা করবেন। যেমন ছোট পরিসরে যদি করতে চান, তাহলে ওই সবজির বাজারে ছোট একটা দোকান নিয়ে করতে পারেন, ফুটপাতে করতে পারেন, রাস্তার পাশে ভ্যান নিয়ে করতে পারেন, মহল্লায় মহল্লায় ভ্যান নিয়ে ঘুরে করতে পারেন। আবার একটু আধুনিকভাবে যদি করতে চান, তাহলে আপনি বাজার থেকে সবজি কিনে নিয়ে এসে সুন্দর করে ধুয়ে রেডি টু কুক সবজি ব্যবসা করতে পারেন। এটা অনলাইনে অফলাইন দুইভাবেই করা সম্ভব। একটু আধুনিকভাবে সুন্দর করে একটা ভ্যান সাজাবেন, ভ্যান কিনতে হবে আপনার, ভ্যান গাড়ি সাজিয়ে এরপরে এগুলা মহল্লায় মহল্লায় বিক্রি করতে পারবেন। আর অনলাইনে যেগুলো অর্ডার আসবে ওগুলা হোম সার্ভিস দিবেন। তাহলে ব্যবসাটা কিন্তু অল্প পুঁজিতেই করা সম্ভব যদি একটু বুদ্ধি খাটিয়ে করতে পারেন। পুঁজি 20,000 থেকে 1 লাখ টাকা নেবেন, আপনার ব্যবসা শুরু হয়ে যাবে। আপনি কি কি সবজি বিক্রি করতে পারেন, যেমন আলু, পেঁয়াজ, টমেটো, বেগুন, শসা, ফুলকপি, বাঁধাকপি, এগুলো ছাড়া যেমন ঝিঙ্গা, চিচিঙ্গা, কাঁচামরিচ, সব সবজি আমাদের প্রত্যেক দিন প্রয়োজনে যা যা লাগে সবই বিক্রি করবেন, কোনোটা বাদ দিবেন না। আপনি যদি অনলাইনে করতে চান রেডি টু কুক, তাহলে আপনি সুন্দর করে একটা মেনু তৈরি করবেন যে এই সবজি মিক্সড আছে, এই সবজি আলাদা আলাদা প্যাকেট করা আছে। আর যদি কেউ গোটা সবজি নিতে চায় তাদেরকেও হোম সার্ভিসের ব্যবস্থা করবেন। আর যদি ভ্যান গাড়িতে করে প্রত্যেকটা মহল্লায় সবজি বিক্রি করতে চান, তাহলে সুন্দর করে 5-6টা আইটেমের সবজি নেবেন, সকালবেলা আড়ত থেকে সবজি কিনবেন। আপনার আশেপাশে সবজির আড়ত আছে, ওইখান থেকে কিনতে পারেন। প্রত্যেকটা জেলা শহরেই সবজির আড়ত আপনি পেয়ে যাবেন। তাহলে সবজি কেনাটাও কিন্তু খুব কঠিন কিছু না। পুঁজিটাও যেহেতু হাতের নাগালে, এই ব্যবসাটা নিশ্চিন্তে আপনি শুরু করতে পারবেন। অসহায়ের মতো আপনি যদি ঘোরেন, কেউ আপনাকে 1 টাকাও দিবে না। একবেলা না খেয়ে থাকলে কেউ জিজ্ঞেস করবে না। দুনিয়াটা এমন হয়ে গেছে। তাই আপনার ব্যবস্থা যেহেতু আপনাকেই করতে হবে, আপনার কাছে যা আছে তাই নিয়ে নেমে পড়েন। বুদ্ধি একটু খাটান, কম পুঁজি দিয়ে কিভাবে বেশি লাভ করা যায় এই চিন্তা করেন, বের করেন। ব্যবসায় না নামলে আপনাকে রাস্তায় নামতে হবে। আপনি যদি ব্যবসার চিন্তা না করেন, তাহলে কেউ আপনাকে ব্যবসা রেডি করে দিয়ে দিবে না যে এই ব্যবসাটা তুমি করো। তাই নিজের জোগাড় নিজেকেই করতে হবে, যা আছে তাই নিয়ে নেমে পড়েন। প্রফিট মার্জিন কিন্তু এই কাঁচা সবজির ব্যবসায় অনেক ভালো থাকে। অনেক ক্ষেত্রে দেখা গেছে আপনি আলু 20 টাকা কেজি বিক্রি করলেন, আগামীকালকে মালের দাম বেড়ে গেল, কিন্তু আপনার গতকালকের আলু ছিল, তাহলে কি করলেন? আপনার কিন্তু লাভ অনেক বেশি হয়ে গেল। এইরকম হয় সবজির ক্ষেত্রে, আপনার লস হওয়ার সম্ভাবনা কম থাকে যদি না পচে যায়। দিনের মাল দিনে বিক্রি করতে হবে আপনাকে। আপনি কিন্তু টার্গেট করবেন আজকের মাল আজকে বিক্রি করব, তাহলে ওজনে কমবে না। খুব কম পুঁজিতে করা যায় আরেকটি সুন্দর ব্যবসা আছে, যেমন ডিজাইন ক্যান্ডেল। ডিজাইন ক্যান্ডেলের ব্যবসা কিন্তু এখন খুব বেশি লোকে করে না, তাই মার্কেট ধরা আপনার জন্য খুব কঠিন হবে না। ডিজাইন ক্যান্ডেল বা ডেকোরেটিভ মোমবাতির চাহিদা এখন দিন দিনই বৃদ্ধি পাচ্ছে। যেমন জন্মদিন, বিয়ে, রুম ডেকোরেশন, উপহার দেওয়ার জন্য মানুষ ওই দেখবেন যে একটা সুন্দর একটা মোমবাতি কিনে এটাকে সুন্দর করে র্যাপিং করে গিফট হিসেবে দিল। আবার অনেকে রেস্টুরেন্ট সাজানোর জন্য এই ডিজাইন ক্যান্ডেলগুলো ইউজ করে।
তাহলে আমাদের দেশে বিভিন্ন ক্ষেত্রে এই ক্যান্ডেলের ব্যবহার রয়েছে। আপনি একেবারে সামান্য পুঁজিতে শুরু করতে পারেন। যেমন সিলিকনের মোল্ড নিলেন, আর মোমবাতির যে উপকরণগুলো লাগে এগুলো দিয়েই আপনি মোমবাতি তৈরি করতে পারবেন। এক্সট্রা শুধু ফ্লেভার অ্যাড করবেন, কালার ইউজ করবেন, এর চেয়ে বেশি কিছু না। আর সিলিকনের মোল্ডগুলা খুব কম দামে পেয়ে যাবেন। আপনি এই সব মোমবাতি তৈরির কাঁচামাল এবং সিলিকনের মোল্ড ঢাকার চকবাজারে পেয়ে যাবেন। বিভিন্ন জেলা শহরে এই মালগুলা পেয়ে যাবেন। তবে খোঁজ নিয়ে দেখবেন, যদি না পান তাহলে ঢাকা থেকে আপনি অনলাইনেও নিতে পারবেন। অনলাইনে অর্ডার করলে আপনার বাসায় পৌঁছে যাবে। আর যদি ঢাকায় এসে আপনি সরাসরি দেখে শুনে নিয়ে যেতে পারেন, তাহলে ছোটোখাটো একটা ট্রেনিংও নিতে পারবেন। যারা এগুলো বিক্রি করে আপনাকে শিখিয়ে দিবে কীভাবে কি মিক্সড করতে হবে, কি পরিমাণ মিক্সড করতে হবে, দুই একটা মোমবাতি তৈরি করে আপনাকে দেখিয়ে দিবে। আপনি কি কি ডিজাইনের মোমবাতি তৈরি করতে পারেন, যেমন ফ্লাওয়ার ক্যান্ডেল, হার্ট ক্যান্ডেল, অ্যারোমা ক্যান্ডেল, জেল ক্যান্ডেল, কাপ ক্যান্ডেল, আরও বিভিন্ন ধরনের ক্যান্ডেল আছে, যেগুলা আপনি যখন ব্যবসা করবেন তখন আস্তে আস্তে একটা একটা করে নাম জেনে যাবেন। ব্যবসা শুরু না করলে আপনি কিছুই বুঝবেন না। আমি মুখস্থ বললাম আর আপনার মাথায় দুই একদিন থাকলো, এরপরে মাথা থেকে মুছে গেল। তাই আগে চিন্তা করেন, ব্যবসাটা করবেন, তারপরে একটু ঘাটাঘাটি করেন। অনলাইনে একটু ঘাটলে সব কিছুই আপনি হাতের নাগালে পেয়ে যেতে পারেন। শুরু করতে আপনার কি কি লাগবে, যেমন প্যারাফিন ওয়াক্স। মোমবাতির সবচেয়ে বড় প্রধান উপকরণই হচ্ছে এই প্যারাফিন ওয়াক্স। ক্যান্ডেলের সলতা লাগবে, ওই সুতাটা, রং তো লাগবেই, সুগন্ধিও লাগবে। আর যেটা সুগন্ধি ইউজ করলেন সুগন্ধি লাগবে, হ্যাঁ। আর সিলিকনের মোল্ড তো লাগবেই। মাত্র 10,000 টাকা পুঁজি নিলেই আপনার এই ব্যবসাটি শুরু করা সম্ভব। আপনি ডিজাইন ক্যান্ডেল তৈরি করলেন, বিক্রি করবেন কোথায়? অনেকে কিন্তু এই ডিজাইন ক্যান্ডেলই চিনে না। তাহলে বিক্রি জায়গা আপনাকে খুঁজতে হবে। শুরুতে একটা বিজনেস ফেসবুক পেজ ওপেন করবেন। বড় বড় অনলাইন প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়ে তাদের সাথে চুক্তিবদ্ধ করে আপনার মালটা বিক্রি করতে পারেন। গিফট শপ, ডেকোরেশনের দোকান, মহল্লার মুদি দোকান আছে, যারা বিক্রি করে তাদের কাছে বিক্রি করবেন, যারা বিক্রি না করে তাদেরকে পুশিং দিবেন। তাহলে মার্কেটিংটা আপনার জানতে হবে। মার্কেটিং পলিসি যদি জানতে পারেন তাহলে এই ব্যবসা করা খুবই সহজ। কসমেটিক দোকানে বিক্রি করতে পারেন, বিক্রি জায়গাও আপনি পেয়ে গেলেন। ব্যবসায় প্রফিট মার্জিন কিন্তু খুবই ভালো। আপনি একটু অনলাইন ঘেটে দেখেন, পুঁজি যেহেতু একেবারেই কম লাগে, আপনি নিজে একবার ট্রাই করে দেখেন। আপনাকে দিয়ে ব্যবসা হলে প্রফিট মার্জিনটাও বের হয়ে যাবে। এই ব্যবসায় কিন্তু কোনো ঝুঁকি নেই, মাল কখনোই পচে না। নিশ্চিন্তে একদম সামান্য পুঁজি দিয়ে এই ব্যবসাটা কালই শুরু করার চিন্তা আপনি করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন, যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।